নবম শ্রেণীর যে বিজ্ঞান বই আছে আমাদের 2024 সালে যে পরীক্ষা হবে নতুন কারিকুলাম অনুযায়ী, এখানে অনুশীলনমূলক বই এবং অনুসন্ধানমূলক বই দুটো বই পড়তে হবে। এজন্য আমি এই কালি দিয়ে লিখেছি অনুশীলনমূলক বইয়ের নাম, আর সাদা কালি দিয়ে লিখেছি অনুসন্ধানমূলক বইয়ের নাম। খেয়াল করো, পড়তে হবে খেলার মাঠে বিজ্ঞান অনুশীলনমূলক বই। আর এই বই থেকে অধ্যায় 1 থেকে পড়তে হবে বল, চাপ, শক্তি 1.1 থেকে 1.7। অনুশীলনমূলক বইয়ের বায়ু দূষণ, তারপরে অনুসন্ধানমূলক বইয়ের অধ্যায় 4, এটা অধ্যায় 4 অধ্যায়ের পদার্থের অবস্থা 4.1 থেকে 4.4। এটা হচ্ছে অধ্যায় 5 পদার্থের গঠন 5.1 থেকে 5.7। এরপর হচ্ছে অধ্যায় 6 পর্যায় সারণী 6.1 থেকে 6.6। এরপর হচ্ছে অধ্যায় 7 রাসায়নিক বন্ধন 7.1 থেকে 7.5। এরপরে পড়তে হবে আমার বংশগতিকা অনুশীলনমূলক বই, জিন তত্ত্ব ও বংশগতি বিদ্যা অধ্যায় 8 অধ্যায়ের 8.1 থেকে 8.4। জৈব অণু অধ্যায় 9.1 থেকে 9.6। কত রকম বাড়িঘর অনুশীলনমূলক বই। তারপরে অধ্যায় হচ্ছে এটা 14 পড়তে হবে পরিবেশ ও ভূমিরূপের 14.1 থেকে 14.5। তাপমাত্রা ও তাপ, এটা হচ্ছে আমার দ্বিতীয় অধ্যায় পড়তে হবে তাপমাত্রা ও তাপের 2.1 থেকে 2.6। এরপরে আমরা মান বন্টন দেখব। মান বন্টনের ক্ষেত্রে দেখো শিখনকালীন হচ্ছে 30। এই 30-এ কি থাকবে? অনুসন্ধানমূলক কাজ, প্রথমে থাকবে শ্রেণীর কাজ, নামটা সবাই শুনতেছে 10। তারপর হচ্ছে অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প প্রতিবেদন উপস্থাপন। অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন এবং উপস্থাপন। এখানে থাকবে 10। আরেকটা হচ্ছে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক এখানে থাকবে 10। বুঝেছ? 1 নম্বরে কি থাকবে? অনুসন্ধানমূলক শ্রেণীর কাজ। ওই যে বাড়িতে পড়া দিই, কাজ করতে দিই, তুমি দলীয়ভাবে সহযোগিতা করো কিনা, দলের কাজে তুমি অংশগ্রহণ করো কিনা, নাকি চুপ করে বসে থাকো, ঝগড়া করো না, মারামারি করো, ঠিক আছে, কথা বলো কিনা, এগুলোর উপর নাম্বার হবে। যত বেশি কথা বলবা তত বেশি নাম্বার পাবা, মানে প্রশ্ন করবে। ঠিক আছে, এবার দেখো
সামষ্টিক মূল্যায়নে কত নাম্বার? সামষ্টিক সামষ্টিক এমসিকিউ থাকবে। এমসিকিউ থাকবে হচ্ছে কয়টা? 15টা। এমসিকিউ মানে বুঝো না? মাল্টিপল চয়েস কোশ্চেন মানে তোমাদের 15টা, একটা প্রশ্ন দেওয়া থাকবে, একটা প্রশ্নের বিপরীতে 4টা উত্তর দেওয়া থাকবে। 4টা উত্তর মধ্যে যে উত্তরটা সঠিক সেই উত্তরটা লেখা লাগবে। এখানে 15 মার্ক অবজেক্টিভ। জি জি জি। এক কথায় উত্তর, এক কথায় উত্তর, এক কথায় উত্তর থাকবে 10। এরপর হচ্ছে সংক্ষিপ্ত উত্তরের জন্য প্রশ্ন। সংক্ষিপ্ত উত্তরের জন্য প্রশ্ন এখানে থাকবে হচ্ছে 10টার উত্তর দিতে হবে। 10 দুগুণে 20। কটা উত্তর দিতে হবে? 10টা। কটা উত্তর দিতে হবে? 10টা। 10 2 20। এরপরে থাকবে হচ্ছে রচনামূলক প্রশ্ন। রচনামূলক প্রশ্ন, রচনামূলক প্রশ্ন যেখানে দৃশ্যপট দেওয়া থাকবে, মানে উদ্দীপক দেওয়া থাকবে, দৃশ্যপট দেওয়া থাকবে থাকবে এটা মার্ক হচ্ছে 5টা দেওয়া থাকবে। 5টার মধ্যে 3টা উত্তর দিতে হবে। কটা দেওয়া থাকবে? 5টি। উত্তর দিতে হবে কয়টা? 3টা। তাহলে 3 5 15। এরপরে রচনামূলক প্রশ্ন, আবার মাগো বাগো করে লাভ নাই। রচনামূলক প্রশ্ন এবার এটা দৃশ্যপট থাকবে না, আর এটাতে দৃশ্যপট থাকবে। দৃশ্যপট থাকবে থাকবে এখানে থাকবে হচ্ছে তোমার 7টা থেকে 5টা। 7টা থেকে উত্তর করতে হবে কয়টা? 5টা। 5 5 40। তাহলে 40 আর 15 55 না, 55 আর 20 75 85 100। এই হলো 100। বুঝা গেছে? তাহলে 1 নম্বরে কি থাকবে? এমসিকিউ কয়টা? 15টা। তারপর কি থাকবে? এক কথায় উত্তর কয়টা? 10টা। সংক্ষিপ্ত প্রশ্ন 20। রচনামূলক উদ্দীপক দেওয়া থাকবে না, 3টা উত্তর দিতে হবে। 3 5 15। রচনামূলক উদ্দীপক দেওয়া থাকবে 7টা দেওয়া থাকবে। 5টা উত্তর দেবে। 5 8 40 100। এটা ভালো করে খেয়াল করো। শ্রেণীর কাজটা বুঝাইছি না? এবার দেখো অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প প্রতিবেদন, উপস্থাপন। তোমাকে বাড়ির কাজ দেওয়া হবে বা কোনো কাজ অনুসন্ধান করতে বলা হবে, সেই কাজের উপরে তুমি একটা লেখা লিখবে, ওইটা আবার উপস্থাপন করবে। বাড়িতে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে অথবা ব্যবহারিক দেওয়া হবে, সেটা করবে। তাহলে ক্লিয়ার বোঝা গেছে? সবাই বুঝছো? আর একটা জিনিস, মনে করো তুমি 60 মার্ক পেয়েছো পরীক্ষায় 100-র মধ্যে। এখানে কিন্তু পরীক্ষা হবে 100, এখানে কিন্তু 100 হয়ে গেছে। 100 হয়ে গেছে না? আবার এখানে 30 হয়েছে না? তাহলে তুমি যদি 100-র মধ্যে 60 পাও, তাহলে 70-এ কত পাবা? 60 গুণ 70/100, 0 0 কাটা 742। তোমার মাপটা এভাবে জমা হবে।
100-এর মধ্যে যদি 60 পাও 70-এ কত পাবা 42। আবার এখানে এরকম 30% পার্সেন্টেজ হবে। তাহলে আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে, যদি বুঝে যান বা বুঝেন, তাহলে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আমি প্রত্যেকটা ভিডিও আপলোড করব এগুলো বিষয়ের উপরে। ধন্যবাদ সবাইকে।